ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইনে যারা নতুন যাত্রা শুরু করেন বা একদম কম্পিউটারের জিরো নলেজ আছেন, তাদের আসলে খুব কমন কিছু টুলস এর সমস্যা হয়। তার ভিতরে মোস্ট অফ দা পপুলার টুলস পেন টুল। পেন টুল নিয়ে আমাদের সবারই একটা প্যানিক থাকে, বা পেন টুলটাকে কিভাবে হ্যান্ডেল করব, খুব সহজে কিভাবে এটা শেখা যায়, এই জিনিসগুলো নিয়ে আসলে সবারই কম বেশি বেশ বড় সমস্যা থাকে একদম শুরুতে। কারণ পেইন টুলের বৈশিষ্ট্যটা হচ্ছে এমন, যেখান থেকে স্টার্ট করবেন আপনাকে সেখানে ইন করতে হবে, বা যদি আপনি হ্যান্ডেল পয়েন্ট গুলোকে ঠিক মতো কন্ট্রোল করতে না পারেন তাহলে এটা এলোমেলো ভাবে মুভ করবে। তো এই জিনিসটাকে সহজে একটু প্র্যাকটিস করার জন্য অনলাইনে একটা টুল আছে, যেটার নাম হচ্ছে বেজিয়ার গেম। এই বেজিয়ার গেমের যে ওয়েবসাইটটা আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখেন আপনাকে টিউটোরিয়াল দিচ্ছে। টিউটোরিয়াল মিনস আপনি এই গেমসটা কিভাবে খেলা স্টার্ট করবেন সেটা। এখানে কি বলছে, দ্য বেজিয়ার গেম, এ গেম টু হেল্প ইউ মাস্টার দ্য পেইন টুল। তার মানে হচ্ছে আপনি যদি এই গেমটা র্যান্ডমলি প্লে করেন বেশ কয়েকবার, বা প্রত্যেকদিন দু একবার করে প্লে করেন অ্যাজ এ বিগিনার হিসাবে, আপনি চাইলে পেইন টুলে মাস্টার হইতে পারেন। এখানে টিউটোরিয়াল পার্ট আছে, আমি জাস্ট এখানে একটা ক্লিক দিলাম। দেখেন কিন্তু আমাকে ডিরেকশন দিয়ে রাখছে কোথায় কোথায় ক্লিক দিতে হবে। এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে একটা ক্লিক দিলাম, এন্ড দেন লাস্ট একটা ক্লিক দিলাম। এইটা একটা কমপ্লিট হয়ে গেল। এরপরে সেকেন্ড স্টেপে বা সেকেন্ড যে টিউটোরিয়াল আছে, এখানে দেখেন বলে দিচ্ছে কি শিফট প্রেস করতে হবে। দ্যাট মিনস আপনি এখানে একটা ক্লিক করলেন, কিবোর্ড থেকে শিফট প্রেস করেন, এন্ড দেন এখানে ক্লিক দেন, এবং যতগুলা ক্লিক দিবেন আপনি শিফট প্রেস করে রেখে ক্লিক দেবেন, তাহলে কি হবে, লাইনটা স্ট্রেট হবে। যদি আপনি শিফট ছাড়া ক্লিক করেন তাহলে কিন্তু লাইনগুলো আঁকা বাঁকা হয়ে যেতে পারে। এখানে দেখেন একটা সার্কেল কিভাবে বানানো যাচ্ছে, এখান থেকে দেখা দিচ্ছি এই পাশ থেকে শুরু করতে হবে। এটা ছিল হচ্ছে আমার ফার্স্ট অ্যাঙ্কর পয়েন্ট, এন্ড দেন এখানে ক্লিক করে এইভাবে টান দিব, এবং এখানে জাস্ট এইরকম ভাবে, তারপর এখানে ক্লিক করে টান দিব হালকা, এন্ড দেন এখানে ক্লিক করে হালকা একটু টান দিব, এন্ড লাস্টলি এখানে একটা ক্লিক দিব। দ্যাটস ফাইন। এরপরে দেখেন এখানে কি বলছে, অল্টার প্রেস করলে আপনি এই জিনিসটাকে ডিভাইড করতে পারবেন। তার জন্য জাস্ট অল্টার কি ব্যবহার করতে হবে, আগের স্টেপে আমরা শিফট ব্যবহার করেছিলাম। জাস্ট এই যে মাঝখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে ক্লিক করে আপনি আর এরকম টান দেন, এবং কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এই হ্যান্ডেলটাকে উপরে নিয়ে যান, এবং অল্টার ছেড়ে দেন, এন্ড দেন মাউসের একটা ক্লিক ছেড়ে দেন। তারপর আপনি এই স্টেপে আসেন, এখান থেকে একদম সেম সাইজের একটা এরকম একটা সাইড ড্র করেন, এবং অল্টার চেপে এই কর্নারটাকে আপনি এখানে নিয়ে ছেড়ে দেন। তাহলে কি হলো, এরকম একটা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত হয়ে গেল। এন্ড দেন পেন টুলের রুলস অনুযায়ী এখান থেকে শুরু করছিলেন এই জায়গাতে এসে একটা ক্লিক দিয়ে দেন, শেষ। জাস্ট এইখানে একটা ক্লিক দিলে ব্যাস। এই ছিল হচ্ছে টিউটোরিয়াল পার্ট, কিভাবে আপনি হ্যান্ডেল করবেন আর কি পেন টুলটাকে। এন্ড দেন এটা হচ্ছে মেইন গেম, এখান থেকে আপনি এই কার্ডটাকে ড্র করবেন, একদম এই জায়গা থেকে শুরু করবেন। এই গাড়িটা ড্রয়িং করবেন জাস্ট এখান থেকে শুরু করে, এখানে দেখেন 14 নোট রিমেইনিং, মানে আপনি চাইলে 14টা লাইন ক্লিক করতে পারবেন এখান থেকে, সর্বোচ্চ আর 14টা পর্যন্ত। আপনাকে খুব ধীরে সুস্থে খুব সুন্দর মতো ড্রয়িং করতে হবে, যেন মার্কিংটা আপনি এখানে বেশি পান। তারপরে আপনার আসলে অ্যাবিলিটি চেক করতে পারবেন পেন টুলের। আমি এখানে জাস্ট শিফট প্রেস করে ছোট ছোট করে ড্রয়িং করতেছি। এই পর্যন্ত এখান থেকে ছোট ছোট করে জাস্ট ড্রয়িং করতে হবে, হ্যান্ডেল গুলা খুব বেশি বড় করা যাবে না। আর মাত্র দুইটা, জাস্ট এইটাই লাস্ট। আমি সিম্পলি এরকম ড্রয়িং করলাম, দেখেন এখানে 15টা আছে, 15 স্টেপ আর কি আমি দিয়ে কমপ্লিট করছি এই জিনিসটা। নেক্সট স্টেপে যাওয়ার পরে এখান থেকে এরোপ্লেন আছে। এইরকম ভাবে যতগুলো স্টেপ আছে আপনাদের প্রত্যেকটা স্টেপ ফিল আপ করতে হবে ওয়ান বাই ওয়ান। চেষ্টা করতে হবে প্রত্যেক দিন এই জিনিসটা
প্লে করার জন্য আপনার ইলাস্ট্রেটর বা ফটোশপ কোনো কিছুই প্রয়োজন নাই, এটা প্র্যাকটিসের জন্য, এটা সম্পূর্ণই অনলাইন বেস। সো এটা খুব সুন্দর, একদম 12টার মধ্যে 12টায় আমি ফিল আপ করতে পারছি একদম রাউন্ড করে সুন্দর করে। দেন নেক্সট স্টেপ, এরকম ভাবে যতগুলো স্টেপ আসবে প্রত্যেকটা স্টেপ আপনাকে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে, তাহলে আপনি পেন টুলে আশা করি খুব ভালো মতো হ্যান্ডেল করতে পারবেন এবং এটার উপরে মোটামুটি একটা ভালো কন্ট্রোল আনতে পারবেন। সো এটার জন্য আপনাকে অবশ্যই এই যে লিঙ্কটা আছে ডেসক্রিপশন বক্সে, এই লিঙ্কে ক্লিক করে এখানে যাইতে হবে। সো আশা করি পুরো জিনিসটা বুঝতে পেরেছেন এবং এনজয় করেছেন। আশা করি আপনার পেন টুলের কন্ট্রোল বা পেন টুল দিয়ে কিভাবে ডিজাইন করবেন কাস্টম শেপ, সেই জিনিসগুলো খুব ভালো মতো বুঝতে পারবেন।